যার ডাকে অ্যাকচুয়ালি আসা, আমরা সন্ধানের কেউ কিচ্ছু মনে করবেন না। পবিত্র বিশ্বাস ডাকে, তাই অলকানন্দার আসা হয়। কেন পবিত্র বিশ্বাস আপনাদের 33-এর উপকার এই কি ছিল আপনারা তো জানেন কি ছিল, আর এখন কি হয়েছে। চোখটা খুলে একটুখানি মন প্রাণ দিয়ে দেখলেই দেখতে পাবেন মনের মানুষ পবিত্র বিশ্বাস। আসুন দাদা 35টা দেখে আসুন। আমাদের বেলেঘাটার 3টে ওয়ার্ড লাল দুর্গ ছিল, 3টে ওয়ার্ডকে লাল দুর্গ থেকে অতিক্রম করে আমরা 3টে কান্ডারি বেলেঘাটার আমরা 3জনেই এগিয়ে নিয়ে যাচ্ছি। এই জন্য আপনাদের সকলকে যারা আমাদের ভোট দিয়েছে, 3টে ওয়ার্ড বিপুল ভোটে জয়ী হয়েছে, না রাজনৈতিক মঞ্চ নয়, তাই দু চার কথা বলতেই হয়। আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেছেন ওই সাপোর্ট আর আশীর্বাদটা রাখবেন, দেখবেন আমাদের বেলেঘাটা আরো সুন্দর থেকে সুন্দরতম হচ্ছে। আর বেলেঘাটাতে এখন নতুন নতুন অনেক পুজো হয়। সন্ধানী ছিল, সন্ধানী আছে, সন্ধানী আগামীতেও থাকবে। সম্মানের সমস্ত সদস্য ও সদস্যবৃন্দরা, দুর্গাপুজো আমাদের বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব। সেই উৎসবকে সামনে রেখে আজকে সম্মানী ক্লাব খুঁটি পুজোর মাধ্যম দিয়ে কাউন্টডাউন শুরু করলো। আমরা ধীরে ধীরে পুজোর দিকে এগোবো। সম্মানী ক্লাবের পুজোটা 55 বছরে পদার্পণ করলো। পূর্ব কলকাতার যত বড় বড় পুজো হয় সম্মানী ক্লাবে তাদের মধ্যে একটা অন্যতম পুজো। প্রচুর মানুষের সমাগম হয় এখানে, প্রতিমা এবং প্যান্ডেল আলোকসজ্জা দেখার জন্য প্রচুর 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 মানুষের এখানে সমাগম হয়। রাস্তা ব্লক হয়, প্যান্ডেলের পিছনে পার্কিং হয়, যাতায়াতের রাস্তা করে দেয় ক্লাব কর্তৃপক্ষরা যারা আছে, যাতে মানুষ না অসুবিধা করে সেই জায়গাগুলো তারা খেয়াল রাখে। সামনে পবিত্র বিশ্বাস তিন বিশ্বাসের একটা বড় বুক স্টল করে, তারা তো পৌরীর মতন ওখানে দাঁড়িয়ে থাকে যাতে সম্মানী ক্লাবের মানুষের কোনো না অসুবিধা হয়। ওরা সদল নিয়ে ওরা কিন্তু ওখানটায় গাট করে। আমরাও আসি, ঠাকুর দেখতে আসি, সব মিলিয়ে ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে কি, সম্মানী ক্লাবের যে পরিবার, সমস্ত মানুষ একসঙ্গে হয়ে একত্রিত হয়ে দীর্ঘদিন ধরে এই পুজোটাকে বয়ে নিয়ে যাচ্ছে। 55তম বর্ষে আজকের আমাদের খুঁটি পুজোর মধ্য দিয়ে ব্যানার উন্মোচন হচ্ছে। এই এলাকার মানুষকে কি বার্তা দেবেন আজকের দিনে? বেলেঘাটা সন্ধানী ক্লাব এই 55তম বর্ষ 2024 সালে আমরা এবার যা আমাদের যে ভাবনা আছে আর কিছুক্ষণের মধ্যে তার উন্মোচিত হবে। আমরা আশা রাখি সারা কলকাতা তথা পশ্চিমবাংলা শহরতলির মানুষ এবার বেলেঘাটা আসতে হবে। এটাই আমাদের চ্যালেঞ্জ এবছর এই 24তম বর্ষ। কি চমক থাকছে দর্শকদের জন্য? চমকটা আমরা এখনই বলছি না, আর ক্রমশ প্রকাশ্য বলে একটা বাংলায় কথা আছে, ক্রমশ প্রকাশ্য। এই মুহূর্তে আমরা আমাদের শিল্পী এবং আমাদের আর্টিস্ট এবং আমাদের বিভিন্ন নেতৃবর্গ আসছেন। আমরা কিছুক্ষণ মধ্যে আমাদের যে ব্যানার 2024 সালে 55তম বর্ষে বেলেঘাটার সন্ধানী সেটা উন্মোচন নেমেছি দর্শকদের আমরা একটা নতুন নতুন থিমের মাধ্যমে বার্তা দিই। এই যে থিম পুজো এসছে, এই থিম পুজোটা সাধারণত আস্তে আস্তে উন্মোচিত হয়। যে থিমটা যত পুজো আসতে থাকে, আজকে আমরা যেরকম ব্যানার উন্মোচন করব, এরপরে আস্তে আস্তে আমরা থিমের ব্যাপারে জানাতে থাকবো। তো এখনই সম্পূর্ণ বলা সম্ভব নয় আমাদের পক্ষে, তবে দর্শকরা আশা করি আসতে আনন্দ পাবে। কি কি উপকরণ দিয়ে আমাদের মণ্ডপ সজ্জা হবে? এখনো আমরা একটা থিম আর্টিস্ট আছে, উনিও আমাদের সম্পূর্ণভাবে কিছুই জানান না। আপনাদের মণ্ডপ তৈরি কবে থেকে শুরু হচ্ছে? আমাদের কালকে থেকেই শুরু হবে। আমাদের অলরেডি পড়ে গেছে, আজকে পুজো হচ্ছে, কেননা আর পুজো বেশি দিন বাকি নেই। তার মধ্যে আবার বৃষ্টি বা বর্ষা আছে, তো আমরা এই অনুষ্ঠানে কে কে উপস্থিত হচ্ছেন? আজকে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বিশিষ্ট ভাস্কর গাঙ্গুলি, যিনি ভারতের নেতৃত্ব দিয়েছেন, এবং আমাদের মধ্যে উপস্থিত থাকছেন সিরিয়াল এবং সিনেমার বিশিষ্ট নায়িকা বাসন্তী চ্যাটার্জি। এছাড়াও আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের পৃষ্ঠপোষক শ্রী পবিত্র বিশ্বাস মহাশয় এবং আমাদের পৌরমাতা শ্রী চিনু বিশ্বাস মহাশয়। বেলেঘাটা সন্ধানী তার মধ্যে একটি। এবছর আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে থিম আর্টিস্ট হিসেবে। আমার সাথে দেবদীপও আছে, দেবদীপ মিউজিক কম্পোজ করছে। তো এখানে যে কাজটা করবো সেটা একটা ফ্যান্টাসি ওরিয়েন্টেড, একটা সার্জিয়ালিস্টিক কাজ। আপনার এখানে বলবো না, একটা সারপ্রাইজ থাকবে। তো যা কিছু আমরা ভাবতে পারি না সেই সমস্ত ভাবনাগুলোই আমি এখানে দেখি। যেটা যেটা কল্পনা করতে আমাদের কষ্ট হয় সেরকম চমৎকার কিছু আমি এখানে দেখাবো। এটা একদমই অতীত পাখিতে একটা জিনিস, এমন একটা জগৎ
যেখানে আমরা যেটা শুধুমাত্র স্বপ্নেই সম্ভব, সেটা শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনাতে সম্ভব, কোনোভাবে বাস্তবে সম্ভব না। শব্দের মধ্যে দিয়ে যেটা আপনারা দেখতে পাবেন, সেই দেখতে পাওয়াটাকে তো আপনারা চিনতে পারবেন না। তো যেটা হয় সেটা হচ্ছে সাউন্ড ট্রাভেল করে, তো যে সাউন্ডটা আপনাদের পর্যন্ত পৌঁছবে এবং আমাদের সম্মানিত প্রধান তৈরি করবো পৌঁছয় এবং মানুষের ভালো লাগে। এবং পুজোতে শুধু পুজোর মধ্যে আটকে নেই, শিল্পীরা এবং আমাদের মধ্যে ব্যাপারটা থাকে। আমাদের সকলের প্রিয় আমাদের একটা কাজ লাগার জায়গা, পুরোটা উৎসব ইতিমধ্যে আমাদের রকম করে আসে। আমরা চাইবো যে দেখতে, তো বলতে পারি এবং অনেকটা ভালো কাজ সেলেবের আগে সে মানুষ, তার ছোট ছোট ইমোশন, ছোট ছোট ভালো লাগা খারাপ লাগা সেগুলো আছে। তারপর সে কি প্রফেশনে আছে সেটা আমার মনে হয় সেটা অতটা ম্যাটার করা উচিত নয় আমার কাছে। তাই আমার কাছে পুজো মানে ওই পাড়ার পুজোর মাসে একটু একটু করে পেরেকের আওয়াজ, প্রত্যেক দিন একবার করে বারান্দায় বা জানলা দিয়ে উঁকি মেরে দেখা যে কত দূর এগোলো প্যান্ডেলটা, সেইটার যে আনন্দ সেইটা সে আমি সেলেবি হই, আমি ডাক্তারি হই, আমি আমি যাই হই না কেন জীবনে, সেইটা আমার কাছে খুব একটা আনন্দের একটা বিষয়। এবং খুঁটি পুজো মানে একটু একটু করে পুজোর দিকে পা বাড়িয়ে রয়েছি আমরা, একটু একটু করে কাউন্টডাউন শুরু। তো সেইটার একটা আলাদা আনন্দ এবং ছোট ছোট যে পরিবারগুলোই এক একটা বাড়িতে রয়েছে সেই সবকটা ছোট পরিবার একটা বড় পরিবার হয়ে যাবে এই কয়েকদিনের জন্য, সেইটা ভীষণই আনন্দের। স্মৃতি বলতে ছোটবেলার ক্যাপ ফাটানো, ওই ভীষণ ক্যাপের জন্য সবার কাছেই, হ্যাঁ ওই ক্যাপ ফাটানো, বন্ধুকে হয়তো ভয় পেতাম ফাটাতে, ওই পা দিয়ে দিয়ে একটু বাদ্য দেওয়ালে এরকম করে। তো ওই ক্যাপের জন্য বায়না করা, এবং ছোটবেলায় তো প্রচুর প্রচুর জামা হতো, এখন তো সেই সংখ্যাটা কমে গেছে, আগে 10টা 12টার কমে কারো জামা কাপড় হতো না। তো ওই বন্ধুদের সঙ্গে পাল্লা দিয়ে কম্পিটিশনেই তোর কটা হলো আমার কটা হলো, সেইগুলো খুব মিস করি। ছোটবেলার যে উন্মাদনা সেইটা তো আস্তে আস্তে একটা বয়সের পর চলে যায়, কিন্তু সেইটাকে মিস করি, যে ওই ছোটোবেলার যে মজাটা, ছোটোবেলার আনন্দগুলো। তখন মানে সবে একটু হয়তো বড় হয়েছি, সবে বাড়ি থেকে একটু পারমিশন পেয়েছি যে পাড়ার পুজোয় একলা একলা দেখতে যাওয়া, তো সেইটা হয়তো মানে খুবই কাছে, কিন্তু ওইটাই আমাদের কাছে বিশাল আনন্দ যে না একা একা না। আমার কোনো আগে থেকে মানে কোনো প্রি প্ল্যান কিছু থাকে না, যখন যেরকম হঠাৎ করে বেরিয়ে যাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় বেশ কয়েক বছর ধরে পুজোয় একটু করে বৃষ্টি হয়, তো সেই জন্য একটু প্ল্যানটা চেঞ্জ করে করে নিতে হয়, পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ করে নিই। তবে আমি প্রত্যেক দিন একবার না একবার বেরোই ঠাকুর দেখতে, সে ফ্যামিলি হোক, বন্ধু বান্ধব হোক, আমার বাচ্চা হোক, মানে বেরোবো। আমি বাড়িতে মানে পায়ে একেবারে চাকা লাগানো থাকে এই চারটে। হ্যাঁ হয়তো টাইমটা অ্যাভয়েড করি, হয়তো একটু ভোরবেলার দিকে বেরোলাম বা একটু মিড নাইটে, সেইটা চেষ্টা করি। কিন্তু হ্যাঁ খুব বেশি ভিড় আমিও যাই না, কিন্তু তার মধ্যেও কিছু কিছু ঠাকুর যে মানে যেগুলো দেখতেই হবে, তো সেটা তো অবশ্যই বেরোবো। আমি পুজোয় বেরোনো মানেই ফুচকা খাবো। ফুচকা আমি খুব ভালোবাসি, এমনিতেও খাই, অন্য সময়ও খাই, কিন্তু পুজোর সময় ওই প্যান্ডেলের সামনে বেরিয়েই ফুচকা, ঘুগনি, গরম গরম ঘুগনি, ইস আমার এখনই জিভে জল চলে আসছে। তো আইসক্রিম এগুলো পেলে মানে রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার থেকে এই যে দাঁড়িয়ে ছোট ছোট খাবারগুলোর যে আনন্দ, সেইটা পুজোর সময়, এবং চারিদিকে বাঁশি, অনেক জায়গায় এখন মেলা বসে, তো সেইগুলো খুব ভালো লাগে। ওই যে সবাই সুন্দর সুন্দর সেজে গুজে বেরিয়েছে, সবার মনে খুশি, ওটা দেখতে খুব ভালো লাগে। একদমই আমি বেলেঘাটটা সন্ধানীতে বছরে প্রত্যেক বছরই একবার করে চেষ্টা করি আসার, যে কোনো সময় যে কোনো দিন এসে ঠাকুর দেখে যাই। এবার অতিথি হিসেবে এসেছি আজকে খুঁটি পুজোর দিন, তো সকলকে আমার তরফ থেকে, বেলেঘাটা সন্ধানীর প্রত্যেকজন সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখতে পেলাম যে কি থিম নিয়ে কাজ হতে চলেছে, দেখা যাক নতুন কিছুর সন্ধানেই আসবো পুজোয় ঠাকুর দেখতে। অনগরা যখন বলেছে প্রতি বছরই, এবছর বলে না, সন্ধানে এই 55 বছর হলো, এই 55 বছরই প্রতি বছরই খুব সুন্দর করে
খুব সুন্দর করে যেমন থিম হয়, প্যান্ডেল হয়, আলোকসজ্জাও খুব সুন্দর হয় এবং মাও খুব সুন্দর আসেন। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই সন্ধানের পুজো দেখার জন্য। হ্যাঁ, এই যে খুঁটি পুজো এসে গেল, এখন মনে হচ্ছে যে মা আসবে এই একটা আনন্দ। পুজো মানে আমাদের দুর্গা উৎসব, আমরা এটা পুজো বলি না, আমরা দুর্গা উৎসব বলি। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এ কটা দিন আমরা খুব আনন্দ করি। শুধু আমরা না, প্রত্যেক বাঙালি এই দুর্গা উৎসবে মেতে ওঠেন। দর্শকদের তো এই শুভেচ্ছা দেয়াই হয় দর্শকদের মধ্যে, যে কি প্যান্ডেল হচ্ছে, কীরকম প্যান্ডেল হচ্ছে, কীরকম ঠাকুর আসছে, এটা দর্শকদের মধ্যে থেকেই থাকে। কেননা বেলেঘাটায় যত পুজো হয়, আমার মনে হয় সন্ধানীর পুজো সবচেয়ে শ্রেষ্ঠ পুজো। সব দিক থেকে বিচার করলে মনে হবে সন্ধানের পুজোই শ্রেষ্ঠ পুজো।